আমি এখন অবসরে। দীর্ঘ কর্মজীবনের পর এখন আমার আর কোনো কাজ নাই, শুধু ঘুরে বেড়ানো। অবসরের সময় কোনোভাবে কাটিয়ে দেওয়া। এতদিন দেখিনি আমি আমার আশেপাশে কারা আছে। এদের আমি চিনতে পারি না, এদের বুঝতে পারি না এতদিন। এখন চেষ্টা করছি এদের দেখতে, এদের বুঝতে, এদের প্রাণ চঞ্চল পৃথিবীটাকে বুঝতে। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় লিখে গেছেন অবসরের গান। শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে, অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে। মাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ। তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান। দেহের স্বাদের কথা নয়, বিকেলের আলো এসে হয়তোবা নষ্ট করে দেবে তার স্বাদের সময়। চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল। মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ, পাড়াগাঁর পথে ক্ষান্ত উৎসবের এসেছে আহ্বান। চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল, তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল। প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে, পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাঁড়ারের দেশে। শরীর এলায়ে আসে এইখানে ফলন্ত ধানের মতো করে, সেই রোদ একবার এসে শুধু চলে যায় তাদের ঠোঁটের চুমো ধরে। আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর, চারিদিকে ছায়া, রোদ, খুদ কুঁড়ো, কার্তিকের ভিড়। চোখের সকল সুধা মিটে যায় এইখানে, এখানে হতেছে স্নিগ্ধ কান। পাড়াগার গায়ে আজ লেগে আছে রূপশালী ধান ভানা রূপসীর শরীরের ঘ্রাণ। এখানে নাইকো কাজ, উৎসাহের ব্যথা নাই, উদ্যমের নাহিকে ভাবনা। এখানে ফুরায়ে গেছে মাথার অনেক উত্তেজনা, অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময়। পৃথিবীরে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয়। সকল পড়ন্ত রোদ চারিদিকে ছুটে পেয়ে জমিতেছে এইখানে এসে। গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে। এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন, জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে।